আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে গুইশা মাছের রেসিপি। সো জানি না আপনারা এই নামটা শুনে থেকেছেন কিনা। এইটা আমাদের এই অঞ্চলে অনেক পাওয়া যায়। এটা একটা ছোটো মাছ। সো এটা সবাই পছন্দ করে এই অঞ্চলের। তো প্রথমে একটি প্যানে আমি সরিষার তেল ব্যবহার করে নিচ্ছি। সরিষার তেলের ভিতরে আমি লবণ ব্যবহার করে দিয়েছি। তারপর এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ফ্রোজেন ছিল, তাই এটা খুলতে বা ছাড়াতে আবার বেশ বেগ পেতে হয়েছে। সো ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার শেষে আমি এখানে সামান্য পানি অ্যাড করব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা পানি দেওয়ার পরে আমি সব ধরনের মশলা ইউজ করব পানিতে। আগে থেকে যদি মশলাগুলো আমি ইউজ করতাম তাহলে মাছের স্বাদটা অন্যরকম আসতো। আর এখন আমি যেহেতু মশলাগুলো ইউজ করছি, মাছটা অন্য রকমের স্বাদ পাবেন আপনারা। সো এই আমি হলুদ ইউজ করে নিয়েছি। তারপরে এখানে একে একে আমি মরিচ ইউজ করব, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছুই এখানে অ্যাড করে নেব। অ্যাড করার পরে আমি কিছুক্ষণ ওয়েট করব কষানোর জন্য, কারণ এটা মশলা আপনি কষিয়ে নেবেন আগেই। মশলা কষানোর স্বাদ আপনার দ্বিগুণ বাড়িয়ে দেবে যে কোনো তরকারির। আর অবশ্যই আপনারা যে কোনো মাছ রান্না করার আগে লবণ দিয়ে একবার ভালোভাবে ধুয়ে নেবেন। সো আমাদের এই অঞ্চলে অনেক ভালোভাবে মাছ ধোয়া হয়। দক্ষিণ অঞ্চলের মানুষেরা মাছ ভালোভাবে ধুয়ে তারপরে লবণ দিয়ে আবার ধুয়ে তারপরে রান্না করে, তাহলে মাছের স্মেল যে এটা চলে যায়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন আমি পরে ইউজ করেছি, যেহেতু এটা ফ্রোজেন ছিল তাই রসুনটা ইউজ করেছি পরে। আর মাছ রান্নার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মশলা কষিয়ে নিতে হবে আগে থেকেই। মশলা কষানো ছাড়া আপনার মাছ খেতে ভালো লাগবে না। তো আমি যে কোনো ছোটো মাছ রান্নার ক্ষেত্রে মশলা ভালোভাবে কষিয়ে নিই, যাতে মাছের স্বাদ খুবই ভালো আসে এবং খেতে মজা লাগে। এই তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে মাছ দিয়ে দেব। আমি আবারও বলে রাখি, মাছটা কিন্তু ছোট মাছ এবং এটা একটা গুইশা মাছ নাম। জানি না কে কী বলে এই মাছকে, আমাদের এদিকে গুইশা বলে। সো এই মাছ দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি মশলার সাথে আরও 10 মিনিট কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কুচি করা আলু দেব। তো এই মাছটা আপনারা আলু দিয়েও খেতে পারেন এবং অন্যান্য সবজি দিয়েও খেতে পারেন, কিন্তু আলু দিয়ে বেশি এই মাছটা বেশি মজা। আপনার যে হাঁসরা মাছ আছে আলু দিয়ে খেতে যেমন মজা, এই মাছটাও আলু দিয়ে তেমন মজা। যে কোনো ছোটো মাছই আসলে আলু দিয়ে মজা লাগে খেতে। আপনারা কে কী কোন মাছ আলু দিয়ে খেতে পছন্দ করেন নিচে কমেন্টে আমাকে জানাতে পারেন। আর এই মাছটা আপনি যতই কষাবেন ততই স্বাদ বেড়ে যাবে এবং মজাও লাগবে। আমি আগে একবার রান্না করেছিলাম অনেক কম কষিয়ে, কিন্তু তখন এটা খেতে একদমই ভালো লাগেনি। কিন্তু এবার রান্না করেছি আমি অনেকক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়েছি মাছটা, অনেক মজা লেগেছে, খেয়ে সবাই প্রশংসা করেছে, বাসার সবাই। সো এই আলুটা দিয়ে আমি পানি দিয়ে দেব। এটা হচ্ছে ফাইনাল পানি দেওয়া আমার, এরপর আর কোনো পানি অ্যাড করব না। তারপরে আমি এটা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে যতক্ষণ না আপনি এটাকে মিডিয়াম হিটে রাখবেন, ঢেকে দেওয়ার পরে এমনি এমনি এটা দেখবেন পানিটা কমে আসছে এবং মাছটা আপনার রান্না করা হয়ে যাবে। সো এই তো মাছটা রান্না আমার কমপ্লিট। বাসায় সবাই ট্রাই করবেন, এভাবে ছোট মাছ খাবেন।